আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমাদের বাংলাদেশের ভিতরে কিছু মানুষ নামের অমানুষ আছে যারা বারুদের দালাল। যতদিন পর্যন্ত এই বারুদের দালাল বাংলাদেশে থাকবে, সে বাংলাদেশ কখনো উন্নতি হইতে পারবে না। আমাদের দেশে চাকরি করে, আমাদের দেশে খায়, আমাদের দেশে এদের মা বাবা জন্ম দিয়েছে, আমাদের দেশে থাকে, কিন্তু মনে হয় তাদের মা বাবা এই দেশে জন্ম দিছে যারা থাকে তারা নয়। যেমন ইন্ডিয়ায় তার মা বাবা, তাদের কারণে বিশ্বাসঘাতক ক্রিমিনাল এই ঘুষখোরদের কারণে আজ দেশের এই পরিস্থিতি। আমাদের বাংলাদেশের ভিতরে অনেক মানুষ আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন ঘুষখোর, আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার আছেন কিছু ঘুষখোর, সবাই এক নয়। এই ঘুষখোরদের কারণে আজ আমাদের দেশটাকে বিক্রি করে দিছে দালালদের হাতে, বারুদের দালাল। কখনো যে মানুষ নিয়ে যারা হিংসা করে, ঘৃণা সৃষ্টি করে, তাদের সাথে কোনো সমাধান হয়। আল্লাহ পাক বলেন, সবাইকে ভালোবাসো, মানুষের কল্যাণে নিজের দেহটাকে বিলিয়ে দাও। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। যারা অমানুষ তাদের জন্য ভেদাভেদ। যারা মানুষ নামের অমানুষ, তারা দুনিয়াত বেঁচে থাকার কোনো অধিকার নাই। তারা তো মানুষই নয়। যে বাংলাদেশের মানুষ বারুদের কাছে ঘুষ খাইয়ে বারুদের কাছে বিক্রি হয়, বারুদের কিছু মানুষ বাংলাদেশের কাছে টাকার কাছে বিক্রি হয়ে বাংলাদেশের হয়। তাই এই সমস্ত ঘুষখোরের কারণে সোনার বাংলা শেষ। আমাদের বাংলাদেশ প্রাইম মিনিস্টার, আপনাদেরকে অনুরোধ করা হলো এই সমস্ত দালালদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক, তাহলে আমাদের সোনার বাংলা এগিয়ে যাবে, সুন্দর হবে। ঘুষমুক্ত সোনার বাংলা করলে দেখবেন আমাদের দেশ সারা পৃথিবীর ভিতরে ভালোবাসা অর্জন করছেন। তাই এই ঘুষখোরদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করার জন্য আপনাদের কাছে অনুরোধ করা হলো। হাজার হাজার সেনাবাহিনী রয়েছে ক্যান্টনমেন্টে, সেই ক্যান্টনমেন্টের ভিতরে আমাদের বাংলাদেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার ছিলেন। সেই মন্ত্রী মিনিস্টারগুলো কোথায় গেল আজ? আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য বলছেন সেখানের ভিতরে আছে সেনাবাহিনীর ক্যাম্পে। আজ কোথায় গেছে? সেখান থেকে কোথায় চলে গেছে? আজ কেন ইন্ডিয়া ক্যাম্পের থেকে কি করে গেল? আমাদের বাংলাদেশের জনগণ সবাই জানতে চায় আমাদের বাংলাদেশ প্রাইম মিনিস্টারের কাছে। আমাদের বাংলাদেশের যত সর্বস্তরের জনগণ জানতে চাইতেছে আমাদের দেশের ভিতরে যারা দুর্নীতিবাজ এমপি মন্ত্রী ছিল সেনাবাহিনীর ক্যাম্পে, তারা কি করে দেশ থেকে বিতাড়িত হলো, পলায়ে গেল, এটা কিভাবে করলো আমাদের বাংলাদেশ প্রাইম মিনিস্টার এবং আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ কি করছেন? তাই আমাদের দেশের দুর্নীতিই মুক্ত হয় নাই। সেই দেশ সুন্দর কি করে হয়? লোভী ঘুষখোর দেশ সোনার বাংলাদেশ। কারণ যতদিন পর্যন্ত দুর্নীতি ঘুষখোর থাকবে এই দেশে, ততদিন পর্যন্ত কখনো উন্নতি হবে না। কিছু মানুষ আছে মা বাপকে বিক্রি করে দেয় টাকার কাছে, মা বাপকে বিক্রি করে দেয় টাকার কাছে, সত্যতা বিক্রি করে দেয় মিথ্যার কাছে, সত্যকে বিক্রি করে মিথ্যার কাছে। তাই আমাদের এই অবস্থা। দুনিয়ার চিন্তা করে মানুষ, যে আল্লাহ সৃষ্টি করছে পরকালে একদিন যাইতে হবে, মরতে হবে, সেই চিন্তা কেউ করো না। ভয়ঙ্কর সাজা তোমাদের জন্য মহান আল্লাহ পাক এবং ঈশ্বর রাখছেন, কথাটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, শেয়ার করে দিবেন দয়া করে।